নমস্কার, দেখছেন অল টাইম খবর 24। সাংবাদিকদের জন্য আগরতলায় বিনামূল্যে থাকার ব্যবস্থা। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ও সামাজিক সংস্থা ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার মহতি উদ্যোগ। চিকিৎসার প্রয়োজনে সাংবাদিকদের জন্য বিনামূল্যে থাকার সুযোগ। আগরতলায় সাংবাদিক ও তাদের পরিবারের জন্য ফ্রি হোস্টেল সুবিধা। ত্রিপুরায় সাংবাদিকদের জন্য নতুন সহায়তার ব্যবস্থা চালু। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে জেলার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য আগরতলায় বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হয়েছে। এই ঘোষণা মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এবং ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা যৌথভাবে দেন। এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসা পরিষেবা নিতে আগরতলা আসা বিভিন্ন জেলা মহকুমার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা আর থাকার জন্য চিন্তা করবেন না। তারা অগ্রিম জানিয়ে দিলে তাদের জন্য থাকার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। তবে এই সুবিধা শুধুমাত্র চিকিৎসা পরিষেবা গ্রহণকারীদের জন্য প্রযোজ্য। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার এবং ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার ডিরেক্টর সুচিত ঘোষ জানান, সুবিধাভোগীদের আগরতলা আসার পূর্বে তাদের রুম বুকিংয়ের জন্য 7005590446 বা 9863052602 নম্বরে যোগাযোগ করতে হবে। এছাড়া সকল সুবিধাভোগীকে তাদের পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। এটি সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সুবিধা নিশ্চিত করবে, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে আগরতলায় আসলে। চারটা রুম আছে, চারটা রুম আবার চারটা করে বেড আছে। এই কতদিন আগে জানেন যে রুম মিনিমাম 7 days, মিনিমাম 7 days। মানে আনলেস ইমার্জেন্সি সিচুয়েশন, ধর আনলেস ইমার্জেন্সি সিচুয়েশন, হঠাৎ করে যদি কারো স্ট্রোক হয়, হঠাৎ থাকুন না করো, হঠাৎ করে স্ট্রোক হলো, হঠাৎ করে কিছু অ্যাক্সিডেন্ট হলো, ইডি এই দুটো লাগবে না। কিন্তু একটা রুটিন চেক আপ যেটা সাবমিট থেকে আসে, যে হ্যাঁ প্রিফিক্স থাকে, এগুলোতে আসলে যেমন চারটা করে বেড থাকে, চারটা করে 16টা বেড আছে, তাহলে আশা করি আমরা পাবো। আশা করি মানে আমরা কোনো অসুবিধা হবে না, রুম পাওয়া যায়। 1988 সন থেকে যেটা সাজ্জাদ স্যার বলেছিলেন যে আমরা শিশুদের নিয়ে কাজ করি, বয়স্কদের নিয়ে কাজ করি, মহিলাদের নিয়ে কাজ করি, অনেকগুলি কাজ আমরা করি। তার মধ্যে আমাদের এই প্রস্তাবটা যখন এসছে, আমাদের রণত থেকে যখন প্রস্তাবটা এসছে, তো আমরা বিষয়টা ভেবেছি যে অ্যাকচুয়ালি আমাদের মনে হয়েছে যে আমরা যখন যাই, আপনারা সাংবাদিক মন্ত্রীরা অনেক কষ্ট করে কাজ করেন, বিভিন্ন জেলায় যারা কাজ করে, তো সেটার জন্য যদি আমরা ছোটো একটা করতে পারি, এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস। আমরা বলছি যে আমরা বড়সড় একদম করতে পারবো, আমরা একটা সামাজিক সংগঠন, আমরা কোনো কর্পোরেট অর্গানাইজেশন না। আমরা যতটা করতে পারি সেটা আমরা চেষ্টা করি। তার জন্য আমাদের যেটা অফিস আছে, আমরা অফিসে আমাদের ছোটো একটা গেস্ট হাউস আমরা দেখেছি, কারণ আমাদের যারা স্টাফ যারা কাজ করে, ভলান্টিয়ার যারা বিভিন্ন কাঞ্চনপুরে হোক বা ধরার জন্য জায়গাতে হোক, বা ওরা আগরতলা তার শুধুও রাত্রি যেমন সমস্যা হয়, আমরা ফিল করতে পেরেছি আপনাদের যারা সাংবাদিক, ওনারা যারা কাজ করেন বিভিন্ন এলাকায়, ওরা যারা আগরতলাতে আসেন, তো যখন আমাদের খালি থাকবে যদি সেই স্পেসটা কেন আমরা ইউজ করতে দেবো না। আমি যেন অনুরোধ রাখবো যারা আসবেন ওরা যদি আগে থেকে আমাদের অ্যাডভান্স জানে, তাহলে আমাদের পক্ষে ভালো হয়। অনেক সময় আমাদের ভলান্টিয়াররা অকুপাই করে থাকে, তো সেটা যদি অ্যাডভান্স আমাদের কাছে আসে তাহলে আমরা চেষ্টা করবো ওনাকে দিতে। এবং সাথে ওনাদের যদি একটা আই কার্ড থাকে, কারণ আপনারা মিডিয়াতে অনেক সময় দেয়, অনেক সময় কিছু মানে যদি কোনো রকম এটাকে মিসইউজ করতে না চায় এই সুযোগটাকে, জেনুইন যারা ওরা যে সুযোগটা যাতে পায় সেটা আমি রাখবো। আর ওনারা আসার আগে যদি আমরা অ্যাডভান্স ইনটিউশন করে দেন তাহলে ভালো, কারণ ওরা আসবেন, যদি আমরা সাপোর্ট করতে ওইটা যদি বুকিং থাকে, খালি থাকলে অবশ্যই আমরা কোনো পয়সা নেবো না, আমরা যেটা আমাদের কোনো চার্জ করবো, ওনারা যদি থাকতে পারবেন। আর যদি আপনাদের তরফ থেকে যদি অ্যাডভান্স আপনি ইনটিউশন করেন, আমরা অ্যারেঞ্জমেন্টটা করতে খুব সুবিধা হবে। আর ওখানে যে পরিবেশ আছে, আমি বলছি না একটা হাইওয়ে পরিবেশ, মোটামুটি আমরা থাকার মতো একটা ভালো পরিবেশ আমরা দিতে পারি, সেটা আমরা বলতে পারি। তো আর ভবিষ্যতে আমরা চাইবো যদি আপনারা যদি আমাদের সাহায্য করেন, আমরা ছোটো ছোটো কাজগুলি যদি করি, আপনার সঙ্গে মিলে কাজগুলি করবো।